থেকে অর্ডার করেছি। তো সামনেই তো দাদার বিয়ে আসছে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমরাও কিন্তু খুবই ভালো আছি। এখন ঘড়িতে প্রায় বাজে সকাল 8টা, আর এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। সকালেই সমস্ত কাজবাজ সেরে স্নান করে চলে এসেছি ঘরে। এখন এই যে মাথাটা আঁচড়ে সিঁদুরটা দিয়ে নিলাম। আর আজকে যে কুর্তিটা পরেছি না, সেই কুর্তিটা কিন্তু আমার মামার বাড়ি থেকে দিয়েছিল। মানে বিয়ের পর যখন আমি প্রথম মামার বাড়ি গিয়েছিলাম তখন এই কুর্তিটা নিয়েছিলাম। আমার জন্য শাড়ি এনেছিল, কিন্তু আমি শাড়ি নিইনি, তো তারপর এটা নিয়েছিলাম। অনেকদিন পর বের করলাম, মানে আমার কতদিন আগ পর্যন্ত ফিটিং হতো না, একটু টাইট হতো, তো এখন দেখি একটু লুজ হয়েছে, তো তারপর ভাবলাম যে না, আজকে তাহলে এটাই পরি। সিঁদুরটা দিয়ে ভেবেছিলাম যাবো হলো পুজো দিতে, কিন্তু মাম্মামও উঠে পড়েছে, বরমশাই উঠে পড়েছে। তো সেই কারণে ভাবলাম যে না, আগে ভাজাটা বসিয়ে দিয়ে দিই। তো এখানে না কালকে রাত্রে মা মিষ্টি লাউ, বিন আর আলু কেটে রেখেছিল, তো এটাই আর কি সকালে আজকে ভাজা করব আর ডাল করব। আর আজকে তো একাদশী রয়েছে মা, তো সেই কারণে কালকে এটা কেটে রেখে দিয়েছে। তো যাই হোক, তারপরে যে বরমশাই তো উঠে পড়েছে, আমিও চলে আসলাম আমার মাম্মার কাছে। তো এখানে একটু আদর করছিলাম ওকে। ঘুম থেকে ওঠার পর একটু আদর করলে আর মনটাও ভীষণ ভালো লাগে, আর আমারও অনেক আদর করিয়ে উঠাতে না বেশ ভালোই লাগে, কারণ তাহলে খুব ভালো ভালো করে আমার সাথে কথা বলে। তো যাই হোক, ওকে আবার উঠিয়ে রেখে চলে আসলাম এই যে আবার ঘরে, কারণ ভাজাটা হয়ে গেছিলো, নামিয়ে দিচ্ছি। আর এই কয়েকদিন থেকে না সকালটা আমার এত তাড়াহুড়ো করে কাটছে কি বলবো। মানে সকালে যতই তাড়াতাড়ি উঠে যাই না কেন, কাজ বাজ করতে এতটাই দেরি হয়ে যাচ্ছে। 8:30টার আগে আর মানে সকালে রান্নাই হচ্ছে না আমার। তো সেই 8:30টার আগে আগে রান্না বান্না হয়ে যেত, কিন্তু এখন আর জানি না কেন এত ঢিলামি পড়ে গেছে, হচ্ছেই না। তো আজকেও সেই 8:30টার পরই রান্না হয়েছে আমার। তো এখানে বরমশাই উঠে পড়েছিল, তো তাড়াতাড়ি করে আগে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এখানে ভাজাটা নামিয়ে যে ডালটাও সোমবার দিয়ে দিয়েছিলাম। মুগের ডাল আর মসুর ডাল মিক্স করে বানিয়েছি, তো 5 ফোড়ন দিয়ে সোমবার দিয়েছি। তো দেখো এখানে ডালটা হয়ে গেছে, এখন সমস্ত কিছু কিন্তু ভালো করে ঢেকে ঢেকে রাখবো, কারণ বরমশাই এখনো আসেনি। তো আসলে ওকে ভাতটা দিব, তো তার আগে ভাবলাম যে এখন বিছানাটা ঠিক করিনি। আর ঠান্ডার দিনে তো সে বিছানা উঠাতে কিন্তু অনেকটাই সময় লেগে যায়, খেতা কম্বল অনেক কিছু থাকে। আর মামার যে সাইড দিয়ে অনেকগুলো বালিশ দিয়ে রাখি, তো সেই কারণে সেই সব গোছাতে আরও অনেকটাই সময় লেগে যায়। আর 3টে বালিশ আছে, সেই 3টে বালিশ আমি খাটের ভেতরেই ঢুকিয়ে রেখে দিয়েছি। আগে তো বের করে রাখতাম, কিন্তু এখন দেখি সে এত বালিশ হয়ে গেছে না, বিছানার উপরে থাকে। আর যখনই সেই মামা মাসে সব কিছু ছড়িয়ে ছিটে রাখে, তখন মনে হয় যেন ঘরটা আমি গুছাইনি। আর বিছানাপত্র এত নোংরা হয়ে থাকে, আর যেই সব আর কি একটু একটু লাগে দরকার হয়, সেই সব আর কি এখানে বের করে রাখি। তো দেখো এখানে কম্বলগুলো সাইড করে রেখে দিলাম। আজকে আর বিছানার বেড কাভারটা উঠাবো না, এমনি আর কি একটু ঝেড়ে নেব আর সাইডগুলো দিয়ে টেনে নেব। আজ মাম্মামকে ভেবেছিলাম স্কুলে নিয়ে যাব, কিন্তু তারপর ভাবলাম যে না, স্কুলে আজকে আর নিয়ে যাব না, কালকের থেকে নিয়ে যাব। মানে পেটেরও একটু প্রবলেম হয়েছে, মানে কখন পটি লেগে যায়, তো সেই কারণে আর বারবার করে করছে না, কখনো হচ্ছে। আর সকালে আজকে দেখি উঠে পটি করেনি, কেন আবার স্কুলে নিয়ে গেলে সেই পটি লাগলে তখন আর একটু অসুবিধা হবে, তো সেই কারণে আর কেউ আজকে আর স্কুলে নিয়ে যায়নি। তো বিছানাপত্র গুছিয়ে তারপর দেখো আমি ঠাকুর ঘরে এসেছি। আজকে একটু দেরি করে আসলাম, তো এসে আগে ঠাকুর পুজোটা দিয়ে ঠাকুরের নাম করে নিচ্ছিলাম। স্নানটা করার পর পুজোটা না দিলে কিন্তু ভালো লাগে না, পুজোটা দিয়ে যেন একটু শান্তি পেলাম। আর ঘরে এসে দেখি মাম্মামকে মা আবার কলা খাইয়ে দিল, আর কলা খাওয়ার পর বলছে মা আমি বিস্কিট খাবো। তো এই দেখো এখানে বিস্কিট নিয়ে বসেছে। তো এই যে একটা ডিব্বা ধরে নিয়ে বসেছে, বলছে আমি সব খাবো। তো দেখি কয়েকটা খাই, তো ও তো খাবে না, একটা কি আর পেট ভরে যাবে। এখন ঘড়িতে প্রায় বাজে 6:30। এখন থেকে আবার ব্লগটা শুরু করলাম, সেই সকালের পর থেকে আর ব্লগ কন্টিনিউ করিনি। তো এখন একটা জিনিস তোমাদেরকে দেখাবো, মানে আমি একটা জিনিস অর্ডার করেছিলাম সেটাই দেখাবো। আমি কসমেটিকের জিনিস এবার প্রথম আমি অর্ডার করেছি, এই যে এখানে রয়েছে, যেটা আমি ওপেন করে ফেলেছিলাম, এটা পার্পল থেকে অর্ডার করেছি। তো সামনেই তো দাদার বিয়ে আসছে, তো সেই কারণে কিছু কিছু জিনিস আমি মেকআপ প্রোডাক্টই মানে অর্ডার দিয়েছিলাম, তো বেশ ভালো এসেছে। আর একটার সাথে একটা গিফটও পেয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি আমি কি কি এনেছি। তো এই যে প্রথমে তো এটা হলো সেটিং স্প্রে। যখন এটা আর কি ইউজ করবো, তো একটা পিঙ্ক গ্লো আর কি দিবে, তো যেটা আর কি মোবাইলে দেখেছি সেটা ভেবে এনেছি। আর এটার স্মেল যে কি বলবো তোমাদেরকে, অসম, ভীষণ সুন্দর স্প্রে। তো একটু লাগিয়ে দেখি। তো এখন তো গ্লোটা দেখা যাচ্ছে না, জানি না মেকআপ দেওয়ার পর বোঝা যাবে কিনা। তো যাই হোক, এটা একটা অর্ডার করেছি। তো এটার সাথে 3-in-1 হাইলাইটার, ময়শ্চারাইজার অ্যান্ড প্রাইমার, তো এটার সাথে আর কি ফিক্স করা আছে। বাবা একটু রেখে দাও, মাম্মামও চলে এসেছে আমার।
তো দিয়ে একটু দেখি গ্লো আসে কিনা। তো এটাও দেখিয়েছে পিঙ্কি পিঙ্কি একটা গ্লো আসবে। তো হ্যাঁ, একটু হালকা হালকা আসতে যেখানে লাগিয়েছি, তোমরা বুঝতে পারবে না হয়তো। তো বেশ এসেছে। তো এটা এই দুটো আর কি আমি অর্ডার করেছিলাম, কিন্তু এটার সাথে ফ্রি আবার একটা কিছু এসেছে, দেখাচ্ছি কি এসেছে। দেখা হয়েছে তো, খোলা হয়েছে বাবা, এভাবে না। তো এইখানটাতে দেখো এসেছে হলো একটা লিপ বাম আর ব্লাশারও, দুটোই আর কি ইউজ করা যাবে। আর ফ্রিতে হলে তো বেশ ভালোই লাগবে বলো। তো যাই হোক, তো এই ছিল আমি যে সবাইকে অর্ডার করেছিলাম। তো তোমাদের কেমন লেগেছে প্রোডাক্টগুলো বলো, আমি ইউজ করার পর বলবো কেমন লেগেছে আর কি। তো যাই হোক, এখন যাবো হলো রান্নাঘরে, চা বানাতে হবে। তো চাটা বানিয়ে নিয়ে আসি, তারপর আবার কন্টিনিউ করছি। আর এই বিকেলবেলা শুধু ভাবতে থাকি কী যে খাবো, সন্ধ্যার দিকে একটু কিছু ভালো কিছু খেতে ইচ্ছে করে। তো এখানে আজকে আর কিছু পাচ্ছিলাম না, না চানাচুর ছিল ঘরে না কিছু ছিল, তো ভাবলাম যে আজকে একটু চিড়ে ভেজে নিই। তো এখানে অনেক দিন পর আর কি চিড়ে ভাজছি, আর এই চিড়েটা ভাজতে পারি না আমি ভালোভাবে, মা খুব ভালো ভাজে। তো এখানে আজকে তোমার একাদশী রান্না করে আর আসেইনি মা, তো এখানে যে আমি চিড়েটা ভেজে নিচ্ছিলাম। আর চিড়ের সাথে চিড়ে ভাজা একটু মুড়ি, তারপর কারি পাতা, বাদাম এইসব মিলিয়ে কিন্তু ভাজলে আরও ভীষণ ভালো লাগে। আজকে আর কিচ্ছু ছিল না, না কারি পাতা ওঠানোর মন ছিল। কারি পাতাটা দিলে বেশ ভালোই হয়, কিন্তু আজকে আর দিইনি। তো আজকে এমনি চিড়ে ভেজেছি আর মুড়ির সাথে একটু গরম করে নিয়েছি। আর মুড়িটাও গরম হলে কিন্তু বেশ ভালোই লাগে। তো এই যে চিড়েটা ভেজে তারপর মুড়িটা দিয়ে দেবো।